সাহেব, এই নিন আপনার দুধ। হ্যাঁ, দুধ তো আমি খাবই, তার আগে তুই এদিকে আর তোকে নিয়ে একটু মজা করি। সাহেব, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। ছাড়ুন মানে? আমি ভালো মতনই জানি তোর টাকার প্রয়োজন, আর তোকে আমার, বুঝতে পারলি? তাই বেশি নাটক না করে দে মজা করতে। হ্যাঁ সাহেব, হতে পারে আমার টাকার প্রয়োজন, কিন্তু টাকার জন্য আমি কখনো আমার ইজ্জত বিক্রি করি না। এই তোর যা শরীর দেখেই আমার মুড হয়ে যায়, আর তোর এত সুন্দর ফিগার, তুই কাজের লোকের কাজ কেন করিস? আমার কাছ থেকে তুই টাকাও পাবি, সুখও পাবি, তাই এখন যেটা বলছিস সেটা কম, বুঝতে পারলি? সাহেবের মুখের ওপর যদি আমি এখন না বলি, তাহলে সাহেব হয়তো জোর জবরদস্তি করতে পারে। তার থেকে ভালো সাহেবকে এখন কিছু অজুহাত দিয়ে আমি এখান থেকে চলে যাই, ওটাই ভালো হবে। সাহেবকে এটাই বলি যে আমি পরে আসবো। সাহেব শুনুন না, আপনার কথায় আমি রাজি হয়ে গেছি, কিন্তু এখন তো অনেক আরেকবার নাও। সাহেব, আপনি যে কথাটা বলেছিলেন আমি রাজি হয়ে গেছি, কিন্তু এখন তো অনেক বেলা হয়ে গেছে, আমি কাজগুলো সেরে নিই, আমি আপনার কাছে পরে আসবো। ঠিক আছে, সময় মতন কিন্তু চলে আসবি, আমি তোকে অনেক টাকা দেবো আর তুই আমাকে অনেক খুশি করবি, ঠিক আছে? ঠিক আছে, এখন আমি যাই। এই কি হয়েছে রে? তুই কাঁদতে কাঁদতে কেন আছিস? না না ম্যাডাম, সেরকম কিছুই না। কি হয়েছে বল আমাকে। ম্যাডাম, ওই দোতলার যে সাহেবটা আছে না, উনি না খুব বাজে। যখন ম্যাডাম থাকে না, তখন সেই সুযোগটা নিয়ে আমার সাথে বাজে কাজ করতে চায়। কি? তুই চুপচাপ এত কিছু সহ্য করছিস কেন? পুলিশে কেস কর গিয়ে। না না ম্যাডাম, আমি এসব করতে পারবো না। ওনারা কোথায় আর আমি কোথায়? এই পুলিশ কেস করতে গেলে কোথা থেকে কি হয়ে যাবে। না না, এর কোনো দরকার নেই। আচ্ছা শোন, তাহলে আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে, যাতে তোর ভীষণ লাভ হবে আর তুই ফাঁসবিও না। কি আইডিয়া? শোন তাহলে। ঠিক আছে ম্যাডাম, রাজি আমি। ঠিক আছে, যা তাহলে কাজ করে ফেল। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, আপনার সাথে না আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। ম্যাডাম, আমার সাহেবের চরিত্রটা না একদম ভালো লাগে না। উনি একদম খারাপ মানুষ। উনি আমার সাথে নোংরামো করার চেষ্টাও করে অনেকবার। তুই কি বলছিস? তোর কোনো আইডিয়া আছে তুই কার বিষয়ে বলছিস? ও আমার হাজবেন্ড। তুই আমারই বাড়িতে থেকে আমারই বাড়িতে খেয়ে তুই আমার বরের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছিস। তোদের মতো মেয়েদেরকে না আমার জানা আছে, তোর টাকার জন্য সবকিছু করতে পারিস। এটাও না তোর কোনো প্ল্যান। শোন, তুই চলে যা আমার ঘর থেকে, আর কাল থেকে যদি সৎভাবে কাজ করতে পারিস তাহলে আসবি, নইলে আসবি না, বেরিয়ে যা। কিন্তু ম্যাডাম, আপনি এটা বুঝুন, আমি বানিয়ে কেন বলতে যাব? সাহেব আমার সাথে এই জিনিসটা করেছে বলেই না আমি আপনাকে